বিশেষ শর্ত মেনে আইপিএলে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। পুরো আইপিএলের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেয়া হলেও ফিচকে আইপিএল ছেড়ে দেশে ফেরার সময় বেঁধে দিয়েছে বিসিবি। মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএল এর জন্য, শুধু নিউজিল্যান্ড সিরিজে ওডিআই যে 3টে ম্যাচ থাকবে 8 দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। সাকিব মাশরাফিকে টপকে আইপিএল হিস্ট্রিতে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার মুস্তাফিজুর রহমান হবে নাই বা কেন? বিশ্ব ক্রিকেটে ডেথ ওভারে কাটার মাস্টারের চেয়ে ভয়ঙ্কর বোলার খুবই রেয়ার। কাঁপাচ্ছে দুবাই, কাঁপানোর অপেক্ষা গোটা আইপিএল। আইএল টি20তে মাত্র 5 ইনিংস খেলে আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলার ব্রেক থ্রু স্পেশালিস্ট জায়গা করে নিয়েছে যৌথভাবে আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকার বোলারের তালিকায়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আইপিএল এর অকশনে ফিচকে নিয়ে যে টাকার লড়াইটা দেখা মিলেছে তেমনটা আগে কোনো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়নি। শেষ সময়ে যখন দলগুলোর টাকার ঝুলি শেষ পর্যায়ে তখন এই বোলারকে ওঠানো হয়েছে নিলামে, নতুবা শুরুর দিকে তুললে তার দাম আরো বেশি হতেই পারত। তবে বাংলাদেশিদের আইপিএল এ গ্রহণযোগ্যতা কম পাওয়ার ক্ষেত্রে বহু কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়া। আর দেশের বাইরে ক্রিকেটারদের খেলতে যাওয়ার অনুমতির ক্ষেত্রে বেশ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে থাকেন বোর্ড, ফলে অনেক সময় ফুল সিজনের জন্য ছাড়পত্র মেলে না ক্রিকেটারদের, যে কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায় না সেভাবে। সেসব জটিলতা কাটিয়ে চড়া দামে কলকাতায় দল পাওয়ার পরে সমর্থকদের মাঝে এক দুশ্চিন্তা কাজ করছিল, এবারে ছাড়পত্র জটিলতায় আটকে যাবে না তো ফিচের খেলা। এটার বোধহয় দুইটা সাইডই আছে। একটা হচ্ছে যে ও একটা টি20 এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে ওডিআই খেলা। ইয়েস, আমরা বলতেই পারি যে কিছুটা একটা ট্রানজিশন থাকতে পারে, সেখানে পিরিয়ড থাকতে পারে। এট দ্য সেম টাইম ও যেই পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে এখানে আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে, এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব কিতাব করে দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যে স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরো বেশি শক্তিশালী হয়। তবে সুখবর দিল বিসিবি, পুরো সিজনেই খেলতে পারবে বাংলার কাটার মাস্টার, কিন্তু 8 দিনের জন্য দেশে আসতে হবে এই তারকাকে। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ থাকায় সে সময়টাতে জাতীয় দলের ডিউটি তো অবশ্যই প্রাধান্য। আর তাই ওই 8 দিন বাদে বাকি পুরো সময়টা আইপিএলে মাতাতে কোনো বাধা নেই ফিচের। কেএম রাফিন, নিউজ 24।